নমস্কার। আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী শ্রী মায়ের কথা। উপযুক্ত আধার পাইলে শ্রীমা নিজ দেবীত্ব স্পষ্টই স্বীকার করিতেন। স্বামী তন্ময়ানন্দ একবার জয়রামবাটি যাইয়া শ্রীমায়ের পাদপূজা করিলেন। শ্রীমায়ের চরণযুগল মস্তকে ধারণ করিলে মা বাধা দিয়া বলিলেন যে মাথার উপর পা রাখিতে নাই, কারণ ঠাকুর সেখানে থাকেন, তিনি সাক্ষাৎ ভগবান, মস্তকস্থ সহস্রদল পদ্মে বসিয়া আছেন। অমনি তন্ময়ানন্দ প্রশ্ন করিলেন, মা, ঠাকুর যদি স্বয়ং ভগবান তবে আপনি কে? বিন্দুমাত্র ইতস্তত না করিয়া মা উত্তর দিলেন, আমি আর কে, আমি ভগবতী। ব্রহ্মচারী বিমল, পরে স্বামী দয়ানন্দ উদ্বোধনে শ্রীমায়ের বাড়িতে ঠাকুরের নিত্য পূজা সেবা করিতেন। একদিন সম্ভবত পূজার পরেই তিনি শ্রীমাকে প্রণাম করিতে গিয়াছেন। মা কালী ও ঠাকুরের ছবি এবং নিজেকে দেখাইয়া শ্রীমা বলিলেন, এরা এক। জনৈক স্ত্রী ভক্তের শিব পূজায় আগ্রহ জন্মিলে এবং শ্রীমায়ের নিকট অনুমতি চাহিলে মা বলিলেন, আমি যে মন্ত্র দিয়েছি তাতেই সব, দুর্গা পূজা, কালী পূজা সব ওই মন্ত্রেই হয়, তবে কারো ইচ্ছা হলে শিখে নিয়ে করতে পারে। তোমাদের ওসবের দরকার নেই, ওসব করলেই হাঙ্গামা বাড়ানো। পূজা পদ্ধতি মতে ঠাকুরকে ভোগ নিবেদন করিবার কথা উঠিলে মা বলিয়াছিলেন, পূজা পদ্ধতির অত দরকার নেই, ইষ্টমন্ত্রতেই সব কাজ হয়। এক দীক্ষা প্রার্থীর আবেদন শুনিয়া শ্রীমা বলিয়াছিলেন, দীক্ষা নেওয়ার উদ্দেশ্য সরলভাবে সাধন ভজন করে ভগবান লাভ করতে চেষ্টা করা, কুলগুরুর বৃত্তি নষ্ট করা নয়। আমি ওই ছেলেকে দীক্ষা দিলে সে যেভাবে আমাকে ভক্তি করবে ওইভাবে যদি তার কুলগুরুকেও শ্রদ্ধা করে তাহলে হতে পারে। জনৈক স্ত্রীভক্ত মায়ের নিকট দীক্ষা লইলে কুলগুরু অভিশাপ দিয়াছিলেন। এই কথা মায়ের নিকট পত্রে নিবেদিত হইলে শ্রীমা উত্তর লিখাইলেন, যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না, তোমার কোনো ভয় নাই। শ্রীমা স্বামী কেশবানন্দকে বলিয়াছিলেন, দেখো বাবা, ঠাকুর যে সমন্বয় ভাব প্রচার করবার মতলবে সব ধর্মমত সাধন করেছিলেন তা কিন্তু আমার মনে হয়নি। তিনি সর্বদা ভগবতভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে, বস্তুলাভ করে, সেইভাবেই সাধন করে নানা লীলা আস্বাদন করতেন ও দিন রাত কোথা দিয়ে কেটে যেত কোনো হুঁশ থাকত না। তবে কি জানো বাবা, এই যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ কি আর কখনো কেউ দেখেছে? সর্বধর্ম সমন্বয় ভাবটি যা বললে ওটিও ঠিক। অন্যান্যবারে একটা ভাবকেই বড় করায় অন্য সব ভাব চাপা পড়েছিল। মানুষ তো ভগবানকে ভুলেই আছে, তাই যখন যখন দরকার তিনি নিজে এক একবার এসে সাধন করে পথ দেখিয়ে দেন। এবার দেখালেন ত্যাগ। শ্রীমা পুরুষ ভক্তদিগকে যেমন স্ত্রীলোক হইতে সাবধান থাকিতে বলিতেন, তেমনি নারীদিগকেও পুরুষ হইতে নিজেদের বাঁচাইয়া চলিতে বলিতেন। এক মহিলাকে মা উপদেশ দিয়াছিলেন, পুরুষ জাতকে কখনো বিশ্বাস করো না, এমনকি স্বয়ং ভগবান যদি পুরুষ রূপ ধারণ করে তোমার সামনে আসেন তাকেও বিশ্বাস করো না। অবশ্য ইহা একটি অসাধারণ স্থলের দৃষ্টান্ত। শ্রীমা সকলেরই মা, সুতরাং তাহার আচার ও উপদেশ সকলেরই জন্য। নিজে বৈরাগ্যমণ্ডিত এবং বহু ত্যাগী সন্তানের দ্বারা পূজিতা হইলেও তিনি গৃহস্থ ভক্তদিগকে সঞ্চয় করিতে বলিতেন। একবার বদনগঞ্জের প্রধান শিক্ষক প্রবোধবাবু মায়ের জন্য বহু টাকার ফল, মিষ্টি ও তরকারি কিনিয়া আনিলে মা তাহাকে তিরস্কার করিয়া বলিলেন, বাঁদরের চুল হলে বাঁধতে জানে না, তুমি এতগুলো টাকা কেন খরচ করলে? তোমার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তাদের জন্য কিছু সঞ্চয় করা উচিত। আমার কি ঠাকুর কিছুর অভাব রেখেছেন? প্রবোধবাবুর ইহাতে দুঃখ হইল। তিনি ভাবিলেন, আমি গরিব বলে কি আমার সেবা করবার অধিকার নেই? তাহার দুঃখ হইয়াছে বুঝিয়া মা বলিলেন, কি জানো বাবা, কিছু সঞ্চয় করলে নিজের সংসারে ও ভবিষ্যতের উপায় হবে, আর সাধুদেরও সেবা করতে পারবে। কিছু না থাকলে সাধু সন্ন্যাসীদের কি দেবে বাবা?
জনৈক স্ত্রীভক্তকে সীমা একদিন বুঝাইতেছিলেন যে মানুষের দেওয়া জিনিস থাকে না, তাহাদের কাছে কিছু চাইতে নাই, এমনকি বাপ মা স্বামীর কাছেও নহে। পরে বলিলেন, ঠাকুর যখন দেবেন তখন রাখবার জায়গা পাবে না। ঠাকুরের দেওয়া জিনিস ফুরোয় না, যে চায় সে পায় না, যে চায় না সে পায়। নিবেদিতার দেহত্যাগ প্রসঙ্গে মা একদিন বলিয়াছিলেন, যে হয় সুপ্রাণী তার জন্য কাঁদে মহাপ্রাণী। তৎকালীন যুগে বিধবা নারীদের সম্বন্ধে সমাজ যে সমস্ত কঠিন আচার বিচার স্থির করে দিয়েছিল সে সম্বন্ধে মা মন্তব্য করেছিলেন, ওইসব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না, যে যা বলে বলুক, ঠাকুরকে স্মরণ করে যেটা হিতকর বুঝবে তাই করবে। বেশ কয়েকজন বিধবা মহিলাকে মা খাওয়া দাওয়ায় কঠোরতা করতে মানা করেছিলেন। জয়রামবাটির মতো রক্ষণশীল গ্রামেও নিজে মাংস রান্না করে ভক্তদের খাইয়েছেন। মহিলাদের অনর্থক সূচিবাইয়ের প্রতি ছিল শ্রীমায়ের স্বাভাবিক বিরাগ। এ বিষয়ে মায়ের বক্তব্য, বহু পাপ মহাপাপ না হলে কি মন অশুদ্ধ হয়? সূচিবাই মন আর কিছুতেই শুদ্ধ হচ্ছে না, সূচিবাই যত বাড়াবে তত বাড়বে। সৌর্যেন্দ্র মজুমদার মহাশয় চা পান না করিয়া ধ্যান জপাতি কিছু করিতে পারিতেন না। সুতরাং মন্ত্রগ্রহণের পর সীমাকে ইহা জানাইয়া তাহার নির্দেশ চাহিলে মা বলিলেন, বাবা, মা কি আবার সৎমা হয়? তোমার যেমন খুশি আগে খেয়ে নিয়ে পরে জপধ্যান করবে। নলিনবাবুকে সীমা পুলি পিঠা খাইতে দিলেন। তাহার জননী দেহত্যাগ করায় তখন তাহার অসহ্য চলিতেছে। সুতরাং এই অবস্থায় উহা খাওয়া সম্বন্ধে মায়ের নির্দেশ চাহিলেন। মা বলিলেন, তাতে দোষ কি বাবা? আমি তো মা, আমি দিচ্ছি, এখানে কোনো দোষ নেই। শ্রীযুক্ত শ্যামাচরণ চক্রবর্তীকে আহার সম্বন্ধে সীমা উপদেশ দিয়াছিলেন, বাবা, তোমরা মাছ মাংস যা খেতে মন চায় খাবে, তবে ঠাকুর আদ্যশ্রাদ্ধের, সংস্কার, বিবাহের আর প্রায়শ্চিত্তের অন্ন খেতে নেই বলতেন। নরেশচন্দ্র চক্রবর্তীকে মা বলিয়াছিলেন, তোমরা নিরামিষ খাবে কেন? আমার ছেলেরা নিরামিষ খাবে না। তোমরা খাবে দাবে আর ফুর্তি করবে, যা প্রাণে চায় তাই পড়বে, যা প্রাণে চায় তাই খাবে, বাকিটা আমি দেখব। শ্রী মায়ের কথা আলোচনা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।